শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও বসছি আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেড়ে ভালোই আছো। তোমরা আশীর্বাদ, তোমরা ভালোবাসে আমরাও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠতে সেরা ঘরে যে বাসি বিছানাটা, বাসি ঘরটা সব সুরা টুরা দিয়ে সেরা বিছানাটা উঠে সেরা এবার আয় পড়লাম রান্নাঘরে। তো রান্নাঘরের তালাটা খুললে সেরা থাল বাসনটি লইয়া যাবো কলপার ধোয়া দেওয়ানোর লেগা। তো বাসি থাল বাসনটি ধুয়ালামও, তো এটিরে ধোয়া দেওয়া করে সেরা এরপরে তো তনর বাবা গেল গা, টিফিন করে লাইছিলাম, খাওয়া দাওয়া শেষ আমরা সবাই। তো এটি আর দেখানো হয়েছে না, তোমরা লোক শেয়ার করা হয়েছে না আজকে। তারপরে দেখো রান্নাটাও করে লাইছি। তো আজকে কী রান্না করলাম এটা তো শেয়ার করতে পারছি না, তো এটি দেখা নাও। বুট বেগুন আর আলু বেগুন ভাজি করছি, আলাদা আলাদাভাবে ভাজি করে সেরা। তারপরে সোমবার দিছিলাম। আর ছোট ছোট বুট বেগুন যে এটি আমার মা আইনা দিছিল আমারে, যেহেতু ভালো পাই তার লেগা। আগের দিন আইছিল যে দিছিল। আর ডিমের ঝুল করছি আলু দেওয়া, দেখতেই পাচ্ছ। আর এটি হচ্ছে লতির তরকারি, লতি দেওয়া সেরা কাঁঠাল বিচি শুটকি দিয়ে রান্না করছি। আর রান্না সায়রা তনরে ভাতটা দিয়ে লেছি। তনর বাবা এর মধ্যে আইছিল, তনর বাবা তনর ঠাম্মা তনর সবাইরে ভাতটা দেওয়ার পরে তারা যার যার কাজে গেছে গা। তো তন তো স্কুলে গেছে গা, আজকে প্রাইভেটও আসছিল। তো যেদিন প্রাইভেট থাকে ওই দিনকা কোনো কিছু করার লাগেও সময় থাকে না। তো সকাল সকাল যেহেতু প্রাইভেটটাও পড়তে লাগে, আবার স্কুলও যেতে লাগে। তো ওইদিকে মেয়েও স্কুলে গেছে গা। তো বাড়ির মধ্যে আমি আর আমার শাশুড়ি মা। তো দেখো এদিকে আমি কিন্তু খাওয়া দাওয়া করছি না, তো তার সময়ের মধ্যে দেওয়া লাই সবাই সময়ের মধ্যে সব ঠিকঠাক করে সেটা ভাতটা দেওয়ার পরে তারপরে আমি সব কাজ টাজ করে তারপরে খাই। তো এদিকে ভাতটা আর খাইছি না, ঘরটা মুছা লাইতেছি যেহেতু বৃহস্পতিবার। তো এরপরে আর এর মধ্যে তোমরা সামনে আর আইতে পারছি না জানি, যদি ওখানে মোবাইলটা ক্যামেরাটা অন করতে যাই তাহলে অনেকটাই সময় যায় বোগা আমার কাজ বাজ করতে, তার লেগে তোমরা সামনে আর আইতে পারছি না। এরপরে স্নানটা করে সেরা তো তোমরা সামনে আইছি। তো তেল সিঁদুর দেওয়ার পরে আলতাটা ফেরা লাইতেছি, যেহেতু বৃহস্পতিবার তার লেগা প্রতি বৃহস্পতিবারই একটু আলতা দিই। তো আলতাটা দেওয়া লাইতেছি দেখো। তো আমার খুবই ইচ্ছা যে লক্ষ্মীমার যে বৃহস্পতিবারে ঘট বসানো, ঘট নিত্য পূজা দেওয়ার লেগা, কিন্তু ঠাকুরঘরটা যেহেতু এখনও উঠছে না, ওখানে যা ঠাকুরঘরটা এর মধ্যে খুবই কষ্ট পূজাটা দিতে। তো সিংহাসনের মধ্যে আমার যে গুরুদেব রাম ঠাকুর আর আমার শাশুড়ি মার যে গুরুদেব তার মা গোসাই রাধাকৃষ্ণ। তো ইচ্ছা আছে যদি ঠাকুরঘরটা উঠে তাহলে আমার ইচ্ছাটা পূরণ করবো, লক্ষ্মীমার ঘট বয়ামো আমি। তো এদিকে দেখো স্নান টান করে লক্ষ্মীমারও একটু আমার ঘরে যেহেতু লক্ষ্মীমার ফটো আছে একটু নমস্কার করে লাইলাম। তো আলতাটা দেওয়ার পরে ভাতটা খাইয়া লাইছিলাম। তো খাওয়ার পরে এদিকে দেখো আগের দিন যে কাকিমণি আইছিল নিমন্ত্রণ করে গেছে যে তারা বাড়ির সেবা। তো দেখো এদিকে কাপড় চোপড়টিও নামায় রাখছিলাম। তো তনর অপেক্ষা আসছিলাম যে তন আইলে তনরে নিয়ে যাবো। তো এদিকে দেখো কি বৃষ্টি আইছে, বৃষ্টির লেগা যাইতেই পারতাম না এমন অবস্থা। তো মনটা পরে খারাপ হয়ে গেছিলো গা। আর এই যে আম গাছটা দেখতেছো, ওই যে আমটি এবার কমই আম ধরছে। তো আগে বড় বড় আম গাছ ছিল আমরা বাড়ি, তখন তো সব কাটা পড়ছে, আম গাছ কাঁঠাল গাছ সব কাটা পড়ছে, তো ওখানে নাই। আর দেখো বৃষ্টির মধ্যে কি অবস্থা, আমরা বাড়ি ঘর পুরো অসহায়। বেশি বৃষ্টি আইলে যেমন লাগে ঘরের মধ্যে জল ঢুকে যাবে এমন অবস্থা। তো এখন যেহেতু ঘরটারও উঠছে না ঠিক মতো, তো বৃষ্টি আইলো ভয় লাগে যে ঘরটা উড়ে টুড়ে নেগা। তো এদিকে দেখো বৃষ্টির মধ্যে আমার মা শুনছে যে যাইতে পারতাম না, তার লেগে দেখো প্রসাদ বৃষ্টির মধ্যে ভিজা আমার মা প্রসাদ লই আইছে কতখানি। তো এই প্রসাদটা খাইয়া লাইছিলাম। তো আর বৃষ্টি তো কমাকমতিই নাই। তো আমার মায়েরই দিয়ে সেরে পড়ে গেছে গা।
তো সব মায়ের মনে মন্ত্র সব সন্তানের খুশি রাখার লেগে। আর এদিকে দেখো একটু বৃষ্টিতে জল জমে গেছে গা। তো তোমরা যারা যারা আমার ব্লগটা দেখো একটু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করে দিও। আশা করি ভালো লাগবো। তো এই পর্যন্ত আমার ব্লগটা। টাটা, ভালো থেকো সবাই।